আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা তাইসিরুল কোরআন কায়দার 10 নম্বর ক্লাস করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তাইসিরুল কোরআন কায়দার এটি হচ্ছে 10 নম্বর পৃষ্ঠা। এই 10 নম্বর পৃষ্ঠায় আজকে আমরা 10 নম্বর পৃষ্ঠা নিয়ে আজকে আমরা ক্লাস করব। এখানে আজকে আলোচনা হবে। এখানে আমরা সর্বপ্রথম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে তানবিন। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি হরফের উপরই 2 জবর করে দেওয়া আছে। এখানে আজকে আমরা তানবিন নিয়ে আলোচনা করব এবং তানবিনযুক্ত হরফ কীভাবে পড়তে হয় সেই বিষয় নিয়েও ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এর পূর্বে আমরা বিগত ক্লাসগুলোতে অর্থাৎ আমাদের 6, 7 এবং 8, 9 এই 3টা ক্লাসে আমরা যেই বিষয় নিয়ে ক্লাস করেছিলাম তা ছিল হরকতের আলোচনা। আমরা জানি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এটা একটা পরিভাষা ছিল। হরকত এটা একটা পরিভাষা এবং হরকত কাকে বলা হয় এখানে একটা সংজ্ঞা লেখা ছিল। এই পর্যন্ত আমাদের ক্লাসের পড়া গিয়েছে। আজ আমরা 10 নম্বর ক্লাস। এখান থেকে আমরা তানবিনের আলোচনা শুরু করব। আমি প্রথমেই তানবিন কাকে বলা হয় বলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। এটা হচ্ছে তানবিনের সংজ্ঞা। আর 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। তানবিন এটা হচ্ছে একটা পরিভাষা। এটাও আমাদেরকে মনে রাখতে হবে। হরফ একটি পরিভাষা, তারপর হরকত একটি পরিভাষা, তানবিন একটি পরিভাষা, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখানে আমরা 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। এখান থেকে তানবিনের আলোচনা শুরু হচ্ছে। আর আজ আমরা এই 10 নম্বর পৃষ্ঠায় 2 জবর অর্থাৎ তানবিনের প্রথম যেই তানবিন 2 জবর, এই 2 জবর নিয়ে আজ আমরা এখানে ক্লাসে আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি হরফের উপরেই 2 জবর করে দেওয়া আছে। আপনারা দেখেন এই যে প্রত্যেকটা হরফের উপরেই 2 জবর করে দেওয়া আছে। এখানে আরেকটি বিষয় হইতেছে আলিফ ছাড়া বাকি প্রত্যেকটা হরফের সাথেই দেখেন একটি করে খালি আলিফ দেওয়া আছে। আমরা যখন ওই হরফগুলো পড়ব, যেমন বা 2 জবর বান বলবো, তখন অনেকে আলিফটাকে সাথে নিয়ে পড়েন, আবার অনেকেই আলিফ ছাড়াও পড়েন। আপনারা আলিফ ছাড়াও পড়তে পারেন অথবা আলিফ সাথে করে নিয়েও পড়তে পারেন। অর্থাৎ বা 2 জবর বান এভাবেও বলতে পারেন বা আলিফ 2 জবর বান এভাবেও বলতে পারেন। যেহেতু আলিফটা সাথে নিলে একটু দীর্ঘ হয়, শব্দটা একটু বড় হয়, এই জন্য আমি মনে করি যে আলিফ সাথে না নিয়ে শুধু বা 2 জবর বান বললেই চলবে। এরপর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে আমরা তানবিন কিভাবে উচ্চারণ করব। তানবিনের উচ্চারণ বাংলায় দন্তন্য এর উচ্চারণ হয়। দেখেন আমরা আগে পড়েছিলাম বা জবর বা, এখন আমরা বা জবর বা এর সাথে দন্তন্য এর উচ্চারণ করব। অর্থাৎ বা 2 জবর বান শেষে একটি দন্তন্য এর উচ্চারণ হচ্ছে। তা 2 জবর তান শেষে দন্তন্য এর উচ্চারণ হইতেছে। সা 2 জবর সান। এইভাবে একেবারে ইয়া পর্যন্ত প্রতিটি হরফ আমরা এইভাবে পড়ব। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে এখানে আমরা প্রথম হরফটি দেখতেছি আলিফ। এখন আমরা এটাকে আর আলিফ বলবো না, যেহেতু উপরে 2 জবর আছে, এই জন্য আমরা এটাকে হামসা বলবো। হামসা 2 জবর আন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে আমরা যেই হরফগুলো মোটা পড়েছিলাম, যেমন খ, র, সদ, দদ, ত, জ, অইন এবং কফ, এই হরফগুলো আমরা মোটা হরফ পড়েছিলাম। আমরা যখন এই হরফগুলোর উপরে তানবিন সহ পড়ব, তখন আমরা এখানে আকারের উচ্চারণ
ছাড়া পড়ব, অর্থাৎ আকার আমরা বলবো না। যেমন আমরা আগেও পড়েছিলাম খ সবর খ, এখানে শুধু শেষে দন্তন্বয়ের উচ্চারণ হবে, অর্থাৎ খ দুই সবর খন, র দুই সবর রন, সদ দুই সবর সন। আমরা শুধু দন্তন্বয়ের উচ্চারণটা সাথে করব, কিন্তু আকার দিয়ে করব না। আশা করি এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবাই বুঝতে পেরেছেন। এখন আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। দেখেন, প্রথম হরফ হচ্ছে আলিফ। এখন আমরা এটাকে হামসা বলবো। হামসা দুই সবর আন, বা দুই সবর বান, তা দুই সবর তান, সা দুই সবর সান, জিম দুই সবর জান, হা দুই সবর হান। এখানে আমি প্রতিটি হরফ যেভাবে থেমে থেমে, প্রতিটি হরফ আলাদা আলাদাভাবে থেমে থেমে প্রত্যেকটি হরফের মাখরাজ এবং সিফাত সহ উচ্চারণ করতেছি, আপনারাও এইভাবে থেমে থেমে প্রতিটি হরফ মাখরাজ এবং সিফাতের সাথে উচ্চারণ করবেন। কেউ তাড়াহুড়া করবেন না, যে তাড়াতাড়ি পড়লে মনে হয় আমি ভালো পারতেছি, এমনটা যেন না হয়, বরং ধীরে ধীরে প্রতিটি হরফ মাখরাজ এবং সিফাতের সাথে উচ্চারণ করে পড়বেন। এরপর আসছে মোটা হরফ খ দুই সবর খন, দাল দুই সবর দান, জাল দুই সবর জান, র দুই সবর রন। এটা মোটা হরফ, আকার ছাড়া বলতেছি। র দুই সবর রন, জা দুই সবর জান, সিন দুই সবর সান, শিন দুই সবর শান, সদ দুই সবর সন, দদ দুই সবর দন, ত দুই সবর তন, জ দুই সবর জন। আইন কণ্ঠনালীর মধ্যখান থেকে, আইন দুই সবর আন, গইন দুই সবর গন, ফা দুই সবর ফান, কফ দুই সবর অন। এই কফ হরফটাকে অনেকে কাফের মতো বলে। আমরা কফ হরফের মাখরাজ পড়েছিলাম, জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগবে, এইভাবে আমাদেরকে বলতে হবে কফ দুই সবর অন, কাফ দুই সবর কান, লাম দুই সবর লান, মিম দুই সবর মান, নুন দুই সবর নান, ওয়াও দুই সবর ওয়ান। ওয়াও হরফ দুই ঠোঁট গোল করার পর দুই ঠোঁটের মাঝখান থেকে যে মাঝে যে শূন্য জায়গা থাকবে, সেখান থেকে যে আওয়াজটা বের হবে সেটাই হচ্ছে ওয়াও। ওয়াও দুই সবর ওয়ান, হা দুই সবর হান, হামসা দুই সবর আন, ইয়া দুই সবর ইয়ান। এই পর্যন্ত ছিল আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ। আমি 29টি হরফের প্রতিটি হরফের উপরই দুই জবর দিয়ে আপনাদেরকে পড়ে শোনালাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমাদের সামনে আসতেছে সমউচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্যসমূহ, পার্থক্যের হরফগুলো। এগুলোর মাঝে আমরা জানি যে মোটা হরফ এবং চিকুন হরফ, এবং যেটি গুরুত্বপূর্ণ সেগুলোই আমি বলতেছি। সাথে সাথে দুইটা মাখরাজ, একটা হচ্ছে সা জাল জ। এই তিনটা হরফের মাখরাজ ছিল জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে, সেখান থেকে উচ্চারিত হয় সা জাল জ। এবং সিন, সদ ও জা, এই তিনটা হরফের মাখরাজ ছিল জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লেগে, এখান থেকে এই তিনটা হরফের মাখরাজ উচ্চারিত হয়। মোটামুটি এই হরফগুলো যদি আমরা পার্থক্য করে বলতে পারি, তাহলেই আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পারব।
তারপর আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। তা দুই সবর তান, ত দুই সবর তন, হা দুই সবর হান, হা দুই সবর হান। প্রথম হইতেছে জিমের মতো হা, এর পরেরটি হচ্ছে গোল হা। এই যে প্রথমে যে জিমের মতো হাটি দেখতেছেন, এই হাটি আমরা উচ্চারণ করব কণ্ঠনালীর মধ্যখান থেকে, এবং এই হা বলার সময় বাতাস যে আমার মুখ থেকে বের হচ্ছে এর একটি আওয়াজ হবে হা। আমি যদি গলাটাকে একটু চাপিয়ে বলি তাহলেই হা হরফটা খুব সুন্দরভাবে উচ্চারিত হবে। হা, হা দুই সবর হান। এরপরে হরফ হচ্ছে হা, এটা হচ্ছে গোল হা। এই হা এর মাখরাজ ছিল মুখের খালি জায়গা, অর্থাৎ আমরা বাহির থেকে আমরা হা করলে মুখের বাহির থেকে আমাদের মুখের ভিতরে যতটুকু অংশ দেখা যায় অতটুকু অংশকে কণ্ঠনালীর সুর বলা হয়। এখান থেকে উচ্চারিত হবে এই গোল হাটি। হা দুই সবর হান, বা দুই সবর বান, ওয়াও দুই সবর ওয়ান। দুই ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝখানে যে শূন্য জায়গা থাকবে সেখান থেকে ওয়াও উচ্চারিত হয়। ওয়াও দুই সবর ওয়ান, ওয়াও দুই সবর ওয়ান, ইয়া দুই সবর ইয়ান, সা দুই সবর সান, সিন দুই সবর সান, সদ দুই সবর সন, শিন দুই সবর শান। শিন হরফের আওয়াজটা একটু বড় করে বলতে হয়। শিন দুই সবর শান, জিম দুই সবর জান। জিম হরফের মাখরাজ ছিল জিব্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগবে। জিম দুই সবর জান, জা দুই সবর জান, জাল দুই সবর জান, জ দুই সবর জন, হামসা দুই সবর আন, আইন দুই সবর আন। আইন এবং এই যে জিমের মতো যেই হা, এই দুই হায়ের মাখরাজ একেবারেই সেম, অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান, এখান থেকে উচ্চারিত হবে। আইন দুই সবর আন, হামসা দুই সবর আন, এবং ইয়া দুই সবর ইয়ান, দাল দুই সবর দান, দদ দুই সবর দন, কফ দুই সবর কন, কাফ দুই সবর কান। এ পর্যন্ত ছিল সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্যসমূহের হরফগুলো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে 10 নম্বর মাখরাজটি দেখাবো। এখানে 10 নম্বর মাখরাজ ছিল জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লেগে র হরফ। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লেগে র হরফ। অনেকেই এই র হরফ উচ্চারণ করার সময় জিহ্বাকে বারবার নাড়তে থাকেন, যার ফলে র হরফটা বারবার উচ্চারিত হইতে থাকে। এটা যেন না হয়, বরং একবারই উচ্চারিত হবে র র, অর্থাৎ একবারই উচ্চারিত হবে, বারবার জিহ্বা যেন উপরে তালুর সাথে না লাগে সেদিকেও খেয়াল করতে হবে। তাহলে আমরা 10 নম্বর মাখরাজ জানলাম, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লেগে র হরফ। আজকে আমাদের 10 নম্বর ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।